নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 7ই এপ্রিল 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সূর্যগ্রহণের আগের দিন আজ, এবং অবশ্যই সূর্যগ্রহণে যে সংযোগগুলো তৈরি হয় সেগুলো কিন্তু একই সরলরেখায় অবস্থান করে, কিন্তু আজ সেই একই সরলরেখার প্রাক্কালে যে যোগটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সূর্যগ্রহণেরই অনুরূপ। অবশ্যই আগামীকাল সেই সমস্ত এলিমেন্ট, যে এলিমেন্টগুলো আজকে একই স্থানে অবস্থান করছে, সেগুলো কিন্তু একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ আজকে চন্দ্র কিন্তু প্রবেশ করছে সেই কুখ্যাত গ্রহণযোগের মধ্যে, যেখানে সূর্য রাহু আগে থেকে অবস্থান করছে, এবং অবশ্যই চন্দ্রের প্রবেশ এবং একই সরলরেখায় আসা এবং রাহু কেতু এবং পৃথিবীর যে সন্নিকট, সেটাই কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে সংঘটিত করবে। এই যোগের মধ্যাগত অবশ্যই কিন্তু বর্তমানে শুক্র অবস্থান করছে, এবং বলতে পারেন বুধ কিন্তু প্রত্যাগমন করতে করতে এই যোগের একদম খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে। এই সমস্ত এনার্জিগুলো আমাদের আজ থেকেই প্রভাব দেবে, এবং যে বিষয়গুলো আমাদের সচেতন সতর্ক থাকতে হবে এবং যেগুলো মোস্ট কমন সকলের জন্য, সেগুলো দিয়েই প্রথম আমরা আলোচনাটা শুরু করছি জেনারেল প্রেডিকশানে। আমি যে প্রথম প্রেডিকশানটা করব, এখানে আপনার নিজস্ব ডেট অফ বার্থ, টাইম, ঠিকুজি, কুষ্টি, রাশি, লগ্ন কিচ্ছু জানার দরকার নেই। শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যখনই কোনো গ্রহণ সংগঠিত হয় আমাদের শরীর এবং মন এটা কিন্তু সবার আগে প্রভাবিত হয়, কারণ এখানে কিন্তু আমাদের যে অহম বা আমাদের সেলফ রেসপেক্টের কারক গ্রহ সূর্য, এবং অবশ্যই আমাদের মনের কারক গ্রহ চন্দ্র, এবং যখন আমরা ভূমিষ্ঠ হচ্ছি যে পৃথিবীর আহ্নিক গতি, সেই লগ্নের অপেক্ষা সেটা পৃথিবী, এবং সেই একই সরলরেখায় এরা কিন্তু অবস্থান করে। তো প্রথমেই আমি এই গ্রহণ এবং তার সন্নিকটের যে সময়টা আমি আপনাদের প্রথমেই যেটা বলবো, যে প্রথম আমার যেটা প্রেডিকশান সেটা হচ্ছে, যার যে বিষয়টায় সমস্যা চলছে, ধরুন কারোর শারীরিক সমস্যা চলছে, কারোর মানসিক সমস্যা চলছে, কারোর অর্থনৈতিক বা কারোর অন্য কিছু সমস্যা চলছে, সেই সমস্যার বিষয়ে একটু এই সময় কিন্তু সচেতন থাকবেন। যদি সমস্যাটা খুব মানসিক হয়, একটু এই বিষয়টা থেকে মনটা দূরে সরিয়ে রেখে একটু ক্যাজুয়াল থাকার চেষ্টা করবেন। শারীরিক হলে সেই বিষয়টায় অবশ্যই যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া দরকার, ওষুধ সেবন করছেন কি না, পর্যাপ্ত আহার, ঘুম বা ডাক্তারের নির্দেশিকাটা ফলো করছেন কি না, এগুলো মেনটেন করা জরুরি হয়েছে বলে আমার মনে হয়। এবং গ্রহণের যে সময়কালের যে প্রাক্কাল, এই সময় এমন কোনো কাজ করা উচিত হয় না যেটা আপনার ভবিষ্যতে একটা ধারাবাহিক একটা সময়কে নির্দেশ করে। যেমন আপনি ধরুন একটা বাড়ি বুক করবেন, তো সেটার একটা দীর্ঘসূত্রতা আছে। আপনি ধরুন একটা গাড়ি কিনবেন, সেটাও বেশ কিছুদিন আপনার সঙ্গে থাকবে। একটা এসি কিনবেন, একটা ফ্রিজ কিনবেন, সেগুলোও তো 1-2 বছরের ব্যাপার নয়, বেশ কিছুটা সময় আপনার সঙ্গে থাকবে। তো এই বিষয়গুলো যেটা দীর্ঘমেয়াদী বিষয়কে রিপ্রেজেন্ট করে, সেগুলো কিন্তু হাতে যদি সময় থাকে সেই গ্রহণের দিন অন্তত করা উচিত নয়। যেহেতু গ্রহণের আগের দিন হুড়োহুড়ি না থাকলে আপনি অবশ্যই এটা গ্রহণের একটা দিন বাদ দিয়ে, গ্রহণের দিন হওয়ার পর একটা দিন বাদ দিয়ে এই জিনিসগুলো করতে পারেন, সেটা প্রথম গুরুত্ব। এবার যদি আপনার জন্মছক জানা থাকে, জন্মছকে যদি সূর্য রাহু, সূর্যকেতু, চন্দ্র রাহু, চন্দ্রকেতু ইত্যাদি যোগ না থাকে, তাহলে আপনি কিছু বিষয়ে এগুলো একটু এগোতে পারেন, তবে গ্রহণের দিনটা বাদ দিলেই ভালো হয়। দ্বিতীয় বিষয়, দেখুন এই যে গ্রহণটা সংগঠিত হচ্ছে এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সেটা কিন্তু আমাদের যে সেলফ রেসপেক্ট, আমাদের যে অহম, এইটা যেন কোথাও যেন একটু বাড়িয়ে দেবে, এবং যেটা সাধারণ বিষয়, এমন কিছুই বিষয় ছিল না, সেগুলো যেন মনের ভেতরে ক্ষোভ, দেশ, ভালো লাগছে না, আমার এটা কেন বলা হলো, এই ধরনের বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করবে। সেটা আপনার কাছের মানুষের থেকে হতে পারে, দূরের মানুষের থেকে হতে পারে, সেগুলো কিন্তু মনের ভেতর প্রভাবশালী হবে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু সচেতন, সতর্ক এবং সংযত থাকতে হবে। গ্রহণের বিষয়ে অনেক কিছু এক্সপ্লোর হয়, মানে যে বিষয়গুলো আপনার হিডিং ছিল, যে বিষয়গুলো অজানা ছিল, যে তথ্যগুলো আপনার অগোচরে ছিল, সেগুলো কিন্তু এক্সপ্লোর হয়। তো এই বিষয়ে যদি কোনো খোঁজাখুঁজি, কোনো বিষয় তথ্য অনুসন্ধান এগুলো করার থাকে, সেগুলো ক্ষেত্রে ভালো। এই জন্যই কিন্তু গ্রহণের সময় অনেকে সাধনা, গুপ্তবিদ্যা চর্চা এগুলো বিশেষ প্রাধান্য দেন, কারণ এগুলো হচ্ছে একটা প্রাপ্তি। তো এই বিষয়গুলোয় অবশ্যই সিদ্ধিলাভ প্রাপ্তিগুলো কিন্তু হয়ে থাকে। আমি গ্রহণের সময় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সকলকেই বিরত থাকতে বলবো, এটা মাথায় রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা একটা দীর্ঘসূত্র তাকে রিপ্রেজেন্ট করে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকে যেহেতু চন্দ্র 2টি নক্ষত্রের প্রভাবাধীন, প্রথমে সে থাকছে বৃহস্পতির নক্ষত্রের সকালটা, এবং দুপুর থেকে সে শনির নক্ষত্রে থাকছে। তো বৃহস্পতির নক্ষত্রে আপনার জ্ঞান প্রজ্ঞা বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করছে, শনির নক্ষত্র জ্ঞান প্রজ্ঞা রিপ্রেজেন্ট করছে, কিন্তু শনির নক্ষত্রে কী হতে পারে, একটু সময় অপচয় হতে পারে এবং একটু পরিশ্রম হতে পারে। এমনি এই গরমে মানুষ ক্লান্ত, তার উপর একটু পরিশ্রম যদি করতে হয়
হয়, এটাতে মানুষ কিন্তু কিছুটা ক্লান্ত হয়ে যেতে পারে। এবং অবশ্যই এই যে হিট ওয়েভ বা গরমের যে প্রভাব চলছে, তো এটা কিন্তু সূর্যকে আরও প্রভাবিত করছে। এবং এই গ্রহণের প্রভাবটা এটাই বলবো যে হিট অ্যালার্জি, যে কোনো ধরনের হার্টের সমস্যা, বা আপনার যদি কোনো আগে থেকে কোনো নার্ভ সমস্যা চলে, স্কিনের সমস্যা, স্পেশালি বুধ খুবই ড্যামেজ হয়ে আছে, স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা, র্যাশেস, স্কিনের সমস্যা, এগুলো কিন্তু জেনারেলি একটু বাড়ছে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা গ্রহণের জন্য যে ব্যাপারটা তার তুলনায় বেশি হচ্ছে এই যে বুধের অবস্থান পরিবর্তন, বুধ, চন্দ্র, রাহু এরা কাছাকাছি আসা, এগুলোর জন্য এই বিষয়গুলো কিন্তু আরও বাড়তে পারে। সাধারণভাবে পড়াশোনার ক্ষেত্রে গ্রহণটা আমি মনে করি না এফেক্টিভ। আলাদা করে উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। এফেক্টিভ হচ্ছে কোনো রেজাল্ট পাবলিশ হওয়ার থাকলে, কোনো পরীক্ষার ফলাদেশ বেরোনোর থাকলে, সেখানে যদি আপনার জন্মছকে গ্রহণযোগ থাকে তার নেতিবাচক ফল পড়তে পারে। কর্মভাবে আজকের দিনটা আমি প্রথমেই বললাম একটু পরিশ্রমের দিন থাকবে, তবে কর্মক্ষেত্রে আগে থেকে কিছু প্রাপ্তি হওয়ার থাকলে হতে পারে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে কোনো সমস্যা নেই। রেগুলার ডে ওয়ার্কে বিশেষত ইট বালি সংক্রান্ত কাজ, কোনো ধরনের লোহা, আয়রন, লৌহজাত দ্রব্যের কোনো প্রোডাক্ট, কোনো ধরনের মেশিনারি কিছু কাজ, কারখানার যেসব কাজ চলছে সেই ধরনের কাজ, এই ধরনের কাজগুলোতে কিন্তু গ্রোথ অবশ্যই হরোস্কোপে থাকবে এবং এগুলোতে আপনি ন্যাচারালি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং হাতে কলমে কিছু কাজ, টেকনিক্যাল শিক্ষা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। বুধের যেহেতু ট্রানজিটের মুহূর্ত, মানে গ্রহণের পরের দিন, গ্রহণ 8 তারিখ, তারপরের দিনই বুধের ট্রানজিট এবং গ্রহণ যেহেতু চলছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো এই সময় ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এড়িয়ে চলবেন। সাধারণত আজকের দিনে এডুকেশন রিলেটেড ব্যবসা, লোহা, আয়রন জাতীয় বা লৌহজাত দ্রব্যের আক্ষরিক কোনো বা অনুসারী শিল্প এই জাতীয় ব্যবসা, কারখানা জাতীয় কাজকর্ম, কয়লার উত্তোলন, মাটির তলা জিনিসপত্র এই জাতীয় ব্যবসা, ছোট গাড়ির ব্যবসা, এগুলো কিন্তু জেনারেলি ভালো ফল পাবে। এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে আলাদা করে খারাপ বলবো না, তবে বুধের অবস্থান পরিবর্তন কাস্টমারের সঙ্গে আপনার একটু কমিউনিকেশন গ্যাপ, সংযোগের যে জায়গাটা একটু দুর্বল করবে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার। শরীর স্বাস্থ্য এবং সম্পর্ক খুব ইম্পর্টেন্ট বিষয়, অর্থনৈতিক বিষয় তো খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 1-2 কথার ব্যাপার, ফোনেও আপনি দীর্ঘ বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। তবে যদি আপনি চান আমাদের চেম্বারে এসে সাক্ষাৎ করবেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারে কল করে নেবেন। ভিডিওটি যারা ফেসবুকে দেখতেন আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউবে বেল আইকনটা প্রেস করবেন। আর ফেসবুকে একটা গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, সেগুলোকে অবশ্যই ফলো রাখবেন। ইনস্টাগ্রামে আপনারা অনেকেই আছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন। আর অবশ্যই এগুলো যুক্ত না রাখলে কী হয়, অনেক সময় আমরা ভুলে যাই, চ্যানেলটি আমাদের হারিয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় একের পর এক চ্যানেল আসছে যাচ্ছে, আমাদের মন থেকে এটা মুছে যায়। তো অবশ্যই এটা করে রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রেমের অধিপতি শুক্র গ্রহণের মধ্যে সংযুক্ত, অর্থাৎ গ্রহণের প্রভাব কিন্তু প্রেমের ওপর ভীষণভাবে কিন্তু বর্তাচ্ছে। তো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা যে রোম্যান্টিক নয় তা নয়, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবে, কাছাকাছি আসা সান্নিধ্য এগুলো কিন্তু থাকবে। কিন্তু কোথাও যেন প্রেমের ক্ষেত্রে আপনি কোনো যদি ভুল ডিসিশান নিয়ে নেন তার একটা প্রভাব দীর্ঘমেয়াদী জীবনে পড়তে পারে। হঠাৎ করে মুহূর্তের বশে যেসব ভুলগুলো হয়, সবসময় যে শারীরিক সম্পর্ক হচ্ছে তা নয়, মুহূর্তের বশে আপনি হয়তো পার্টনারকে কিছু 2-4 কথা শুনিয়ে দিলেন, মুহূর্তের বশে ধুম করে কাউকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, মুহূর্তের বশে কাউকে ছেড়ে দিলেন, এই যে নেতিবাচক সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দীর্ঘসূত্রতে সমস্যার সৃষ্টি করতে পারে। এটা খেয়াল রাখবেন, কোনো নেগেটিভ ঘটনা প্রেমের ক্ষেত্রে ঘটাবেন না। হ্যাঁ, আপনি এর মধ্যে ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদিগুলো আছে, কিন্তু যে আমরা যে নেগেটিভ ডিসিশানগুলো নিই এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে গ্রহণের সময় পরিপন্থী। আমি এমনি আজকের দিনটাকে প্রেমের জন্য ভালো এবং সুগম বলবো। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে এবং চন্দ্র শুক্র যেহেতু একসাথে আছে, ঘনিষ্ঠতার, কাছাকাছি আসার, সময় কাটানো ইত্যাদি বিষয়গুলো কিন্তু মোটের ওপর থাকবে এবং আপনাদের মধ্যে ক্লোজনেস সেটাও কিন্তু থাকবে। ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের যোগ আছে, বাকিটা আপনার ইচ্ছা। তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু এখানে প্রযোজ্য হতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে যে জন্মছকে যদি সূর্য রাহু সূর্যকেতু গ্রহণযোগ থাকে, অনেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু দারুণ আঘাতও কিন্তু প্রাপ্ত হতে পারেন, কারোর দ্বারা কোনো বিষয়ে জানাশোনা ইত্যাদি ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তারপর ভাবনা চিন্তা করবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আমি এক কথায় বলে দিলাম, এই গ্রহণের সময় সন্নিকটের সময়টা ভালো না, কিন্তু যে বিষয়টা আমার বারণ করা সত্ত্বেও ঘটতে পারে সেটা হচ্ছে গ্রহণের সময় অনেক সময় আপনার যার সাথে বিয়ে হবে, যার সাথে বন্ধন ফিক্সড আছে, সেই মানুষগুলোর সঙ্গে দেখা হতে পারে, সেই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই মানুষগুলোর সঙ্গে হঠাৎ কোনো সংযোগ তৈরি হতে পারে। কিন্তু আমি ফাইনাল এগোতে আজকের দিনটা বারণ করব। কিন্তু এই ধরনের যোগসূত্র আমরা অনেক সময় দেখি এই গ্রহণের সময় হয়ে যায়, এটা হওয়ার সম্ভাবনা
প্রবল থেকে অতি প্রবল থাকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ চলছে এবং দুপুরের পর থেকে শনির নক্ষত্র, খুটখাট একটু সমস্যা যাতে চলছে, ঝগড়াঝাটি ইত্যাদি যাই হোক না কেন সেগুলো কিন্তু একটু বাড়বে, এই বিষয়টা খেয়াল রাখা জরুরি। স্বাস্থ্যের দিকে হাড়ে চোটাঘাত লাগার সম্ভাবনা আছে, হার্টের পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং এখানে কিন্তু অ্যালার্জির সমস্যা, যেটা আমি আগেই রিপিট করেছি, আবার আমি বলছি, অ্যালার্জিটিক সমস্যা, যে কোনো ব্রঙ্কিয়াল অ্যালার্জি, স্কিন ইনফেকশন, এই জাতীয় বিষয়গুলো বাড়তে পারে। অর্থনৈতিক বিষয় কিন্তু এক কথায় বলবো যে সিকিওর আয়গুলোর ক্ষেত্রে স্বাভাবিকত্ব বজায় থাকবে। যেখানেই লোভ আছে সেখানেই গণ্ডগোল আছে, যেখানেই নিশ্চিত এবং অনিশ্চিতের একটা বিষয় আছে সেখানে কিন্তু আপনার জন্মছক নির্ণায়ক ভূমিকা পালন করবে। তো আমি এখানে বলবো যে ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল বা সবল হিসেবে নয়, আপনার জন্মছকের অনুযায়ী কিন্তু সেটা কাজ করবে। আপনার জন্মছকে যদি ভালো থাকে, গ্রহণের সময় অনেকে কিন্তু ধুম করে কিছু বিষয় পেয়ে যান, আবার জন্মছক যদি খারাপ থাকে গ্রহণের সময় অনেকে কিন্তু মাথা চাপড়ান। এই জায়গাগুলো অনেকটাই ডিপেন্ড করবে জন্মছক অনুযায়ী। তো আমি বলবো আপনার জন্মছক জানা যদি না থাকে কোনো রিস্ক ফ্যাক্টরের মধ্যে যাবেন না, যেটা যেরকম চলছে, যেটা যতটুকু চলছে, যেটা যেরকম স্বাভাবিকত্ব আছে তার মধ্যেই বজায় রাখার চেষ্টা করুন পরিস্থিতিকে। উচ্চশিক্ষা, পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো আজকের দিনটা। কোনো নতুন মানুষের সঙ্গে দেখা হলে সেই বিষয়টা একটু যাচাই করে এগোবেন। নতুন কোনো ব্যক্তির ওপর ট্রাস্ট করার ক্ষেত্রে একটু পরখ করে দেখে নেওয়াটা দরকার, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র যদি হয় আপনার অবশ্যই বৃহস্পতি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, পুনর্বসু এবং বিশাখা, তাহলে দুপুর অবধি সময়টা আপনার ইমোশনাল কাটবে, রাশি হোক বা লগ্নর। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, বিশাখা বা আপনার ক্ষেত্রে পুনর্বসু হয়, তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটার পাশাপাশি পুরো দিনটাই, দিন এবং রাত পুরো সময়টি আপনার কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনই কিন্তু শনির নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ বা পুষ্যা বা অনুরাধায় আপনার জন্ম হয়, তাহলে দুপুরের থেকে আপনার ইমোশনাল কাটবে, লগ্ন হোক বা রাশি। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয়, তাহলে সকাল থেকেই একদম রাত অবধি সময়টা ভালো যাবে। পুরো দিনটা, দিন এবং রাত ভালো যেতে পারে। বুধের 3 রাশির নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। সকালটা কিছুটা সমস্যাবহুল থাকবে। কেতুর 3 রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলার, কিন্তু দুপুর থেকে অশ্বিনী, মঘা, মূলা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কিছুটা সকালের দিকটা ভালো থাকবে। রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশার, দুপুর থেকে কিছুটা একটু সমস্যাবহুল সময় থাকবে আদ্রা, সাথী, শতবিশার ক্ষেত্রে। আর অবশ্যই কিছু সমস্যা প্রবলেম দুপুর থেকে বাড়তে পারে শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। তেমনই কিন্তু সকালটা কিছুটা সমস্যা থাকবে মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে। আর আমি যাদের কথা বললাম না তারা অবশ্যই স্বাভাবিক ফল পাবেন। এবং জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি সেটাকেই কিন্তু আপনারা প্রথম কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বার বেলার প্রভাব। তো আজকের যে বার বেলার প্রভাবটা থাকছে সেটা যদি আমরা একটু এখানে দেখে নিই, সেটা অবশ্যই বারবেলার যে প্রভাবটা থাকছে সেটা আমাদের যে শুরুটা হচ্ছে সকাল 10টা 6 থেকে, সকাল 10টা 6 থেকে এই বারবেলার প্রভাব শুরু হচ্ছে এবং তারপরে কিন্তু দুপুর 1টা 12র মধ্যে বারবেলাটা কিন্তু থাকছে। যদি চান এই সময় শুভ কাজগুলি অবশ্যই কিন্তু পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 3 এবং 8। 3-এর মধ্যে ধৈর্য, অপেক্ষা, কিছু বিষয়ে আপনার আধ্যাত্মিক উন্নতি এগুলো থাকবে। আর 8-এর মধ্যে আধ্যাত্মিক উন্নতি, কিছুটা অপেক্ষা এখানেও থাকবে এবং কিছুটা পুরনো বিষয়ের সংযোগ ইত্যাদি কিন্তু থাকতে পারে। 3 এবং 8-এর মধ্যে সিমিলারিটি অনেকটাই থাকবে, তবে 3 কিছুটা আপনাকে গতিশীল লাগবে, 8 একটু বেশি স্লো করতে পারে। আজকে বাড়ি, মোবাইল নাম্বার, গাড়ি নাম্বার এই ধরনের সংখ্যার আধিক্য থাকতে পারে। আজকে রং হচ্ছে হলুদ এবং নীল। মেষলগ্ন দুটি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হলুদ, নীল, সাদা ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইটে অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে সবুজ, হলুদ, নীল ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সবুজ, সাদা, নীল ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে হলুদ, লাল, নীল ব্যবহার করা যেতে পারে। সিংহ সব দিক থেকে খেয়াল রাখবেন, হালকা সবুজ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং নীল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ এবং হলুদ ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে নীল, হলুদ এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে হলুদ, সাদা এবং লাল ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে এখানে কিন্তু নীল, সবুজ, সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে।
কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু নীল, সাদা, হলুদ এবং আকাশি ব্যবহার করা যেতে পারে। মিনের ক্ষেত্রে সবুজ, হলুদ এবং লাল ব্যবহার করা যেতে পারে। আর রঙটা শুধুমাত্র আজকের লগ্ন সাপেক্ষে বলবো, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক ফলো করবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। প্রথমে মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র দ্বাদশ গোচর করছে এবং এই দ্বাদশ গোচরের অর্থ হচ্ছে আপনাদের লগ্নের দ্বাদশে গ্রহণযোগ এবং সকালের দিকটা বৃহস্পতির নক্ষত্র, দুপুর থেকে শনি নক্ষত্রের প্রভাব থাকছে। সবার আগে ফান্ডিং, সেভিংস এগুলো বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। উল্টোপাল্টা কিছু খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো যেতে পারে। অহেতুক ঘোরাঘুরি, ব্যস্ততা এবং সময় অপচয় বলতে আমরা যেটা বুঝি, সেই সময় অপচয় হওয়ার কিন্তু ভীষণভাবে সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে আজকের দিনে পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো করা যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে ভালো ফল পেতে পারেন। লো অর্গানের চোট, লো অর্গান ডিজিজ, চোখের সমস্যার বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, যোগাযোগ এলেও এই মুহূর্তে কনফার্মেশনের দিকটা খুব একটা স্ট্রং নয়। জেনারেল ব্যবসায় লাভ হবে, কর্মক্ষেত্র খারাপ না। প্রেমের ক্ষেত্রে অবশ্যই চোখ কান খোলে খুব বিবেচনা করে চলতে হবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা না থাকলেও প্রেমের ক্ষেত্রে একটু ব্যাপারটা পোস্টপোন রাখা দরকার। আপনি দুদিন পর যে কোনো সিদ্ধান্ত নেবেন। আর আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনে সাধারণত আপনার ওভারঅল বিদেশে যদি থাকেন সেক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ, পরিবর্তন হতে পারে। নিজে থেকে বড় চেঞ্জ করার ক্ষেত্রে সময়টা ভালো না, এটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম। আর আমি এটা বলবো যে আপনাদের ক্ষেত্রে স্বপ্ন দেখার পরিমাণ, সাবকনসিয়াস মাইন্ড বেশি কাজ করছে, সেগুলি গ্রহণের সময়কালে কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি আটকে থাকা টাকা উদ্ধার, কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, কোনো জায়গায় বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির পক্ষে সময়টা কিন্তু সুখকর হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আর অবশ্যই আমি সাধারণভাবে আজকের দিনটায় বলতে পারি যে বিশেষত আপনার যদি মুড সুইং বেশি হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু সিলি মিস্টেক ঘটাতে পারেন, সেই জায়গাটা জেনারেলি খেয়াল রাখবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির সাপেক্ষে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি একাদশে এবং বৃহস্পতি এবং তারপরে অবশ্যই শনির কানেকশান। দেখুন, প্রাপ্তিস্থান শুভ, কিন্তু লোভ, প্রলোভন, অতিরিক্ত কিছু চাহিদা আপনাকে কিন্তু সমস্যায় ঠেলতে পারে, এটা খেয়াল রাখা দরকার। যেহেতু একাদশ স্থানে সূর্যগ্রহণের প্রভাব থাকছে, তো সেই বিষয়টা তার আগের দিন থেকে খেয়াল রাখতে হবে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। শনির প্রভাব থাকার জন্য কাজের ক্ষেত্রে কিছু উন্নতি, নতুন কিছু কাজের সংযোগ এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকবে। চলতি ব্যবসার মধ্যেও দিনটা খারাপ আমি বলবো না, আটকে থাকা অর্থ উদ্ধার এবং ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ বাড়তে পারে। তবে শনি মঙ্গল যোগের প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখতে হবে যে বিশেষত চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটাকে রেসপেক্ট করতে হবে। বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তি কিছুটা থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং যে কোনো ক্ষেত্রে আমি এটুকু মনে করি যে খুব সামান্য বিষয় কিন্তু আপনার কিন্তু মন ভীষণভাবে চঞ্চল হবে, সেটা খেয়াল রাখবেন। আর এখানে অনলাইন কাজগুলো বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কিন্তু আপনার আটকে থাকা অর্থ উদ্ধার, বিশেষ কিছু পাওনাগণ্ডা পেয়ে যাওয়া, কোনো কিছু প্রাপ্তিযোগ থাকা, এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু আপনি পাবেন। অন্যান্য বিষয়ে এখানে এটুকু বলা যায়, বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ, পড়াশোনা ভালো হবে। দিনের শুরুর দিকটা আমার মনে হয় একটু খরচপ্রবণ থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে, এদিকটা খেয়াল রাখতে হবে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর টুকিটাকি আমি মনে করি যে আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি এগুলো করা যেতেই পারে, সেখানে সমস্যা নেই। সাধারণ যাত্রা, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। তবে অনলাইন ফ্রড চক্র, এদের সক্রিয়তা কিছুটা বাড়বে, এই বিষয়টা আপনাদের কিন্তু এই গ্রহণ তৎসংলগ্ন যে সময়গুলো সেগুলোতে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাকিটা জানতে গ্রহণের ভিডিওটা দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই রাশির দশমভাবে এবং আপনাদের কর্মভাবেই গ্রহণ হবে। বৃহস্পতি এবং শনি নক্ষত্রের কানেকশান। কর্মক্ষেত্রে খাটুনি হচ্ছে, পরিশ্রমী দিন থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছু খবরাখবর আসতে পারে। কাজের ক্ষেত্রে যে সমস্যাটা থাকবে সেটা হচ্ছে মনোসংযোগের অভাব। কর্মক্ষেত্রে আপনি বিশেষ কাজে কনসেন্ট্রেট করতে একটু অসুবিধা ফিল করবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্টেবল থাকবে, আয়ের সংযোগগুলো থাকবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। তবে আপনাদের লগ্নেস যেহেতু বুধ এই মুহূর্তে ডিফিকাল্ট পজিশনে আছে, তো শরীর এবং মনের ওপর অবশ্যই আপনার নজর রাখা প্রয়োজন। স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। এবং মানসিক ক্ষেত্রে আমি মনে করি যে মনের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়ে আপনার অস্থিরতা, চিন্তাশীল মন, রাগ, জেদ, ক্রোধ এগুলোকে যথাসাধ্য পরিহার করে চলাই উচিত হবে। অন্যান্য বিষয়ে আজকের দিনটায় সেভিংস, ফান্ডিং এগুলোর ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। সাধারণত আজকের দিনটা উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ ওয়ার্কে আপনি কিন্তু ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে দাম্পত্য সুখ মোটের ওপর স্টেবল থাকবে। প্রেম বা সংক্রান্ত ইত্যাদি বিষয় কিন্তু অবশ্যই নতুন কিছু
মাত্রা, আবেগপূর্ণতা এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সতর্ক থাকবেন, আপনার কথা একটু স্ট্রং হয়ে উঠতে পারে, মিথ্যা কথা বললে মিথ্যার জালে পড়তে পারেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। ফ্যামিলির লোক, বাড়ির আত্মীয় স্বজন এদের মতকে বেশি গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। চলে এলাম আমরা কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ভাগ্যস্থান এবং চন্দ্র কিন্তু গ্রহণের মধ্যগত হচ্ছে। তো প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু আপনাদের মানসিক প্রভাব এবং শারীরিক ক্ষেত্রেও কিছু চেঞ্জেস থাকতে পারে। অহেতুক কোনো বিষয় রিচ খাবার দাবার খাওয়া বা ভায়োলেন্স কিছু ভিডিও দেখলেন ইত্যাদি, যেখানে হয়তো আপনার মন খুব প্রভাবিত হচ্ছে, ডিস্টার্বিং ভিডিও যেগুলোতে রেস্ট্রিকশান থাকে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু বা ইত্যাদি সংলগ্ন ঘটনাগুলো মন শরীরের ওপর প্রভাব বিস্তার করবে। দেখুন, কর্ম কিছু আজকের দিনে খারাপ না, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, কর্মক্ষেত্রে নতুন সংযোগ কিছু থাকবে, তবে আপনাদের নির্ণয় বা সিদ্ধান্ত এগুলো কিন্তু খুব মেপে ঝুপে নিতে হবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি একটু সমস্যা, একটু মতপার্থক্য একটু আধটু থাকতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। নতুন প্রেমের যোগাযোগ আছে আজকের দিনে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে একটু অপেক্ষা করতে আমি বলবো, তবুও যোগাযোগ কিছু হঠাৎ করে দেখা সাক্ষাৎ ইত্যাদি সাধারণ এই যোগাযোগগুলো কিছুটা আসতে পারে। আর এখানে আমি এটুকু বলতে পারি, নিজের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি শখ সাধ পূরণের কাজ করতে পারেন। যে কাজগুলো ভেবে রেখেছেন খুব ইজি হতে হবে, সেই কাজগুলোর ক্ষেত্রে একটু দেরি বিলম্ব বা যেটা ভাবছেন খুব দ্রুত হয়ে যেতে পারে সেগুলোতে একটু লেট হচ্ছে, এই বিষয়গুলো বেশ কিছু ক্ষেত্রে এখানে কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে থাকে। মানে আপনি যেটা শিডিউলে রাখছেন এটা এরপর হবে ওটার পর হবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অর্থযোগের ক্ষেত্রে আমি বলবো আয় ভাব খারাপ না, তবে সঞ্চয়, কোনো ফান্ডিং, সেভিংস এগুলো করার ক্ষেত্রে বিবেচনা করে এগোতে হবে, যেহেতু সূর্য রাহু যোগ চলছে। তাছাড়া লেখা কোনো কাগজপত্রের সাইন, কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া, কোনো কথা বলার ক্ষেত্রে আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই সব দিকে খেয়াল রাখতে হবে, কারণ লগ্নের অধিপতি সূর্য, সে কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যে যাচ্ছে এবং এখানে আপনার অষ্টমী আজকে চন্দ্র প্রবেশ করছে। অষ্টম মানে হচ্ছে সাডেন চেঞ্জ, পরিবর্তন। সবার আগে আমি বলবো সিংহ লগ্নের শরীরের দিকটা নজর দিতে হবে, প্রপার রেস্ট বা ঘুম, মানসিক ক্লান্তিও আসে অনেক সময়, সেক্ষেত্রেও রেস্টের প্রয়োজন হয়। কর্ম এবং আপনার কাজের বা কর্ম এবং আপনার রেস্ট বা পারিবারিক বিষয় এগুলোকে বিশেষভাবে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা সকালের দিকে বেশি থাকবে, দাম্পত্য ক্ষেত্রে দুপুর থেকে আবেগপূর্ণতা বাড়বে। ব্যবসায় উন্নতি, লাভ, আর্থিক যোগাযোগ আছে। কর্মক্ষেত্রে সাডেন চেঞ্জ হতে পারে, যে কোনো সিদ্ধান্তগুলো বা নির্ণয়গুলো একটু ভেবেচিন্তে নিতে হবে। জীবন জীবিকার ক্ষেত্রটা স্বাভাবিক কাটলেও কিছু বিষয় আপনার কনসেন্ট্রেশনের অভাব, একটু মেজাজ স্ট্রং হয়ে যাচ্ছে, এগুলোর উপর কন্ট্রোল রাখা দরকার। বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে পারে, তবে এক্ষেত্রে ফাইনালাইজ করার ক্ষেত্রে সময়টা কিন্তু একদমই প্রপার নয়, সেই দিকটা আপনাকে কিন্তু মেনটেন করে চলতে হবে এবং খেয়াল রাখতে হবে। এবং এই জীবন জীবিকার এই যে পার্টটা, অবশ্যই এই জায়গাটা আপনাকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। অন্যান্য বিষয়ে সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। তবে এখানে ঝুট ঝামেলা, অশান্তি, পুলিশি বিবাদ, কোনো আইনি অশান্তি এগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না, সেটা কিন্তু আপনাকে কিন্তু প্রবলেমে ফেলতে পারে। যাত্রা, ভ্রমণ, যোগাযোগ, কমিউনিকেশান এই জাতীয় বিষয়গুলো ভালো হবে। ভুয়ো কিছু ঘটনার সামনে আপনি কিন্তু পড়ে যেতে পারেন, তাই সব কিছু একটু যাচাই করে এগোবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ, সাধারণভাবে আমি যে প্রথমেই বললাম ঘুমের দিকটা খেয়াল রাখবেন, কারণ ঘুমের পরিমাণ কমতে পারে আপনার যদি ওভার স্ট্রেস বডিতে নিয়ে ফেলেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলতে পারি যে এখানে ইএনটি রিলেটেড সমস্যা বা হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনারি সমস্যাগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর এখানে অবশ্যই পারিবারিক কাজ, যে কোনো ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভ বা ভালো থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি সমসপ্তমে এবং এখানেই আপনারা জানেন যে সূর্যগ্রহণ আগামীকাল। তো এখানে চন্দ্র প্রথমেই বলবো ব্যবসার স্থানকে বিশেষিত করছে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, লাভ, আর্থিক উন্নতি থাকতে পারে, তবে ব্যবসার ক্ষেত্রে রদবদল করতে যাবেন না। দাম্পত্য বিষয়ে খুঁটিনাটি সমস্যা চলে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ একদমই আছে, যোগাযোগ আসবে, কিন্তু কোনো রকম আজকের দিনটা এবং গ্রহণের দিন এই সময়গুলো কোনো বিষয়ে এগোনো একদমই উচিত নয়, সেটা খেয়াল রাখবেন। কিন্তু যোগাযোগ হঠাৎ করে চলে আসতে পারে, সেটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, জল, দুধ, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা এগুলোর ক্ষেত্রে ভালো যাবে। কম্পিটিশান কিছু বিষয় থাকবে, শত্রু নিয়ে চিন্তা থাকলেও শত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে। যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্র, কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ জায়গাগুলোতে আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। খেলোয়াড়রা মোটের ওপর
ভালো ফল আজকের দিনে পাবেন। তবে দিনের শুরুর দিকটা দাম্পত্য অশান্তি বা দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা চলে, ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কোনো মতভেদ চলে, সেদিকটা খেয়াল রাখবেন। সাধারণত আজকের দিনটা যাত্রা ভ্রমণ এগুলোর ক্ষেত্রে পারপাসে ভালো। প্রাপ্তিস্থান শুভ থাকলেও খরচ একটু উল্টোপাল্টা হতে পারে, তো খরচের বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে, তবে সোশ্যাল মিডিয়ায় কোনো বা পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো স্টেজে বা কোথাও বক্তব্য রাখছেন মঞ্চে, সেখানে দু এক কথা খারাপ বলে দিলেন, সেটা কিন্তু আপনার নেতিবাচক ফল দিতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং আমি এটুকু মনে করি যে চন্দ্র যেহেতু সমসপ্তমে আছে, আপনার অন্যান্য দিনের তুলনায় মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তবে ইচ্ছা, শখ পূরণ, কিছু আপনার মানসিক ইচ্ছা পূরণ এগুলো হবে। বৈদেশিক কাজের ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র এবং গ্রহের অবস্থান আপনাদের রাশির ষষ্ঠে, এবং চন্দ্র গ্রহণ আপনাদের রাশির দ্বাদশে হয়েছিল, সূর্যগ্রহণ রাশির ষষ্ঠে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে যাতে তৎপরতা রাখা যায় সেটা খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন নিতে হতে পারে। তবে বেশ কিছু মেডিকেল চিকিৎসা আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট গ্রহণের পর থেকে হবে, এবং যে বিষয়গুলো হয়তো শারীরিক ক্ষেত্রে সার ছিল না বা কোনো রোগ ভোগ হয়তো ভোগাচ্ছিল, সেটা গ্রহণের পরবর্তী সময় থেকে বা গ্রহণের পরের যে সময়টা থাকবে সেই সময় থেকে আস্তে আস্তে ভালোর দিকে এগোবে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কম্পিটিটিভ এক্সাম, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো গেলো। আজকে অহেতুক ঝুট ঝামেলার মধ্যে নিজে জড়াবেন না, শত্রুতা কারোর সঙ্গে কিন্তু মরে নেবেন না, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে, কাজের ক্ষেত্রে দায়িত্ব থাকবে এবং আপনার ভুলচুক না হয় সেদিকটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা খারাপ না, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে, পরিশ্রমী দিন থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন রিলেটেড সমস্যা ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন। সাডেন হেলথ সমস্যা বা হঠাৎ করে কিছু হেলথ সমস্যা এগুলো বিষয় তুলা লগ্নে জাতক জাতিকের একটু খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, সাধারণ কেনাকাটি, পার্সোনাল শখের কাজ এগুলো করতে পারেন, সেখানে প্রবলেম নেই। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রেও দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত যেতে পারে। এবং সাধারণভাবে আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ভাইব্রেশন বা পজিটিভ ভাইব্রেশন পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরীক্ষাটা দেওয়া রইল। আর প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ সময়টা কিন্তু থাকবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম স্থানে চন্দ্র, এবং তথা এখানে কিন্তু গ্রহণ, সূর্যগ্রহণ আপনাদের রাশির পঞ্চমে। তো এটার প্রভাব আজকের বিষয়টাকেই অবশ্যই খেয়াল রাখতে হবে। চন্দ্র প্রথমে অবশ্যই কিন্তু অবস্থান করবে বৃহস্পতি নক্ষত্রে, তারপরে শনির নক্ষত্রে। যখন পঞ্চম হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল। কিছু বিষয় ঘটতে পারে যেটা আপনার ক্ষেত্রে গ্রহণের পরবর্তী সময় আপনার লাক ফেভার করলো, কিছু ভালো ঘটনা ঘটলো। তবে গ্রহণের দিন যে বিষয়টা আপনার লাক ফ্যাক্টর সেগুলো যাচাই করতে যাবেন না। যেমন ফাটকা ইনভেস্টমেন্ট, কোনো বিষয় একটা হতেও পারে, নাও হতে পারে, সেই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া, 50-50 যেখানে ব্যাপার আছে যে কোনো ক্ষেত্রে লাইফে, সেগুলোকে আপনি একটু অতি উৎসাহী হয়ে পড়লেন, সেগুলো সম্পূর্ণ নেগেটিভ ফল দিতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা, লিভার কিডনি রিলেটেড সমস্যা, ত্বচা, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকাটা খুব জরুরি এই সময়। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে একদমই এগোনো উচিত নয়। প্রেমের ক্ষেত্রে যেটা সোজা ভাষায় বলা যায়, ধীরে চলনীতি অবলম্বন করবেন, ধীরে চলনীতি, সব কিছু একটু রয়ে শোয়ে বা কোনো বিষয় অ্যাভয়েড করবেন, কোনো প্রবলেমকে। এটা কিন্তু আমি বলবো কোনো বিষয় অতিরিক্ততা এই সময় ভালো নয়। আর এখানে আমি বলবো যে পড়াশোনা মোটের ওপর ভালো, উচ্চশিক্ষা, কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে, কিছু কোর্স করার উদ্দেশ্যে সময়টা কিন্তু ভালো যাবে, এবং এখানে কিন্তু বেটার রেজাল্ট আপনি পাবেন। তাছাড়া কেনাকাটি, পার্সোনাল শখ সাধপূর্ণের কাজ করতে পারেন। ভাগ্য যেরম খাতে আপনাকে নিয়ে যাবে এই সময় কিন্তু আপনার মনোমতো সব কিছু হবে না, এটা খেয়াল রাখতে হবে। যে হয়তো কিছু হলো কিন্তু সেটা আপনার মনোমতো হলো না, এটা কিন্তু খেয়াল রাখবেন। সন্তান যাদের আছে তাদের কথা বলি, সন্তানের স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকবেন। শনির প্রভাব থাকার জন্য আজকের দিনে বাড়ি, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ এগুলোতে কিছু ভালো ফল অবশ্যই পাবেন। সাধারণত আজকের দিনে বিদ্যাভাবের ক্ষেত্রে অন্যান্য পাঠগুলো ভালো যেতে পারে। সন্তানের মতকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন, সে কিছু বলে একটু কানে তুলবেন। আর এখানে এটাও বলা যায় শনি মঙ্গলের যেহেতু প্রভাব আছে, তো এখানে কিন্তু কিছুটা চোটাঘাতের সম্ভাবনা রয়েছে, এবং অহেতুক কিছুটা জেদি মনোভাব দুপুর থেকে কিছুটা বাড়তে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে অন্যান্য পার্টগুলো লাইফে ভালো। কর্মজীবনের ক্ষেত্রে যেহেতু সূর্যগ্রহণ, সূর্য আপনাদের কর্মপতি, কর্মক্ষেত্রে পা মেপে ফেলতেই হবে আজ এবং আগামীকাল এই দুটো দিন, এবং কর্মক্ষেত্রে কোনো রকম ঝুঁকিপূর্ণ ডিসিশন কিন্তু এই সময় নেওয়া যাবে না। এই বিষয়টা আপনাকে কিন্তু বিশেষভাবে জরুরি, এবং এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতেই হবে। সাধারণভাবে আজকের দিনটায় আউটডোর ওয়ার্কসগুলো করতে পারেন, বাড়ির বাইরের কাজগুলো, সেগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। এবং কিছু বিষয় আপনি যদি পার্সোনালি কোনো কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতে চান, সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। আদারওয়াইজ আপনি অন্যান্য টুকিটাকি কিছু করতে পারেন। আর এখানে এটা বলতে পারি যে
যেহেতু শনির কানেকশান থাকছে এবং শনির দৃষ্টি বর্তমানে লগ্নে আছে, মনের ভেতরে যাদের নেগেটিভিটি গ্রাস করেছে, হতাশা গ্রাস করেছে, এগুলো একটু রাশির ক্ষেত্রে যেহেতু আপনার ঢাইয়া চলছে, প্রভাবটা একটু থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চতুর্থভাবে চন্দ্র, মনের ঘরে মনের কারক গ্রহ চন্দ্র আবেগপূর্ণতা বাড়াবে এবং গ্রহণের প্রভাব যেহেতু শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন ছোটোখাটো ঘটনা, সামান্য কিছু বিষয়, পুরনো কিছু বিষয় মনকে দারুণভাবে প্রভাবিত করবে। তো যা করবে সেটা আপনার হাতে নেই, কিন্তু নিজে থেকে কোনো ঝুট ঝামেলা, অশান্তি, ভায়োলেন্স, উত্তেজনা এগুলো বিষয় থেকে অ্যাভয়েড করে চলবেন। প্রেম প্রীতির সম্পর্ক ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে আবেগপূর্ণ থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা আপনার চিন্তা ভাবনা এগুলো বৃদ্ধির টুকিটাকি সম্ভাবনা রয়েছে, তবে খুব খারাপ এখানে কোনো ফল নেই। কর্মজীবন বা কর্ম ব্যবসার ক্ষেত্রে বিশেষত চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কাজের দায়িত্ব এবং ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের ওপর দিনটা স্বাভাবিক থাকবে, তবে চাকরি ব্যবসার অধিপতি বুধের বর্তমানে অস্তমিত এবং বকরি প্রভাবে আপনারা যদি এই সময় বিশেষ কিছু পরিবর্তন ঘটাতে চান, সেখানে কিন্তু কিছুটা বাধা বিঘ্নতার মধ্যেই এগোতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকে দিনটা ভালো নয়। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এই সময় কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো নয়। গ্রহণের দিন তো অ্যাভয়েড করবেনই। সাধারণত আজকের দিনটায় পারিবারিক বিষয়গুলো একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন। ছোটোখাটো বিষয় আগে থেকে যাতে ঝুটঝামেলা চলছে এগুলো বাড়তে পারে। চেস্ট লাংলেটের সমস্যা, হার্টের সমস্যা, তোর ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো, বেশ কিছু বাড়ির কাজ যেটা আটকে ছিল আগে থেকে, সেটা গ্রহণের পর থেকে গতিশীল হবে, ভালো ফল পাবেন। সেক্ষেত্রে আপনারা গ্রহণের ভিডিওটা দেখে নেবেন। আর এটুকু বলবো যে আজকে সারাদিনের মধ্যে অনলাইনের কাজ, যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো মোটের ওপর কাজগুলো ভালো যাবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো, উদ্যোগপূর্ণ দিন থাকবে। কোনো কাজে আপনি কিন্তু এফর্ট দিলে সেই কাজটা কিন্তু হওয়ার সম্ভাবনা, গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে গ্রহণের যে প্রভাব সেটা তৃতীয় ঘরে, চন্দ্র আছে তৃতীয় ঘরে। ছোটোখাটো বিষয় মনকে একটু বেশি প্রভাবিত করবে, তবে নতুন কিছু যোগাযোগ স্থাপন, হঠাৎ করে কারোর সঙ্গে দেখা, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে রিউনিয়ন, এগুলো হতে পারে। তবে আজকের দিন এটা খেয়াল রাখবেন, অনলাইনে টাকা ট্রান্সফার, অনলাইনে কোনো কাজ করার ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু মনোমালিন্য, ছোটোখাটো বিষয়, অন্য কোনো সমস্যা বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, এটা খেয়াল রাখবেন। তবে বিবাহ সম্পর্ক আলোচনার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ ধুম করে চলে আসতে পারে। তবু আমি বলবো একটু ব্যাপারটা হোল্ডে রাখুন। গ্রহণের পরে আপনারা কিন্তু একদিন পর থেকে যে কোনো ডিসিশন এই বিষয়ে নেবেন। আর এখানে এটুকু বলবো যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলো কমিউনিকেশন, সেলসের কাজ, ফিল্ড ওয়ার্কিংয়ের কাজ, এগুলো ভালো যাবে। জেনারেল কর্মভাব আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ, খবরাখবর, নতুন কাজের সুযোগ, যোগাযোগ, এগুলো আসার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনি বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন। তবে সাধারণভাবে আজকের দিনটায় আপনি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলে তাদের যে ব্যবহারিক জায়গাগুলো, সেগুলো কিন্তু সব ক্ষেত্রে আপনার মনোপুত হবে এরকম কোনো ব্যাপার নয়। কিছু জায়গায় একটু মানসিক প্রভাব নেতিবাচক থাকতে পারে, সবার ক্ষেত্রে একই রকম হয়তো মানসিক জায়গাটা হলো না, সেটা কিন্তু হতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় অনলাইনে কাজকর্ম ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাকে বলবো যে যেহেতু এখানে চন্দ্র অবস্থান করছে আপনার রাশি সরাসরি তৃতীয়ভাবে, অনলাইনে যে কোনো কাজকর্মে নেটওয়ার্ক আছে কিনা বা ইত্যাদি, যেখানে আপনি কোনো কিছু করছেন সেই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই বুদ্ধিজীবী যারা আছেন, ভালো এডুকেশন বা পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এবং অবশ্যই সরকারি কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলবো একটু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো ডিসিশন কিন্তু আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তে, খুব সন্তর্পণে নিতে হবে। ব্যবসার জায়গাটা কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তির সম্ভাবনা হরস্কোপের রয়েছে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাহায্য আপনি কিন্তু কিছু বিষয়ে পেতে পারেন। আর এখানে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে একটা কথা বলার আছে যে কোথাও গেলে কোনো জিনিসপত্র ফেলে আসছেন কিনা, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে অবশ্যই এখানে কিন্তু গ্রহণ, সেভিংস, ফান্ডিং, কোনো কাগজপত্রের সই সাবুত, কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করে এগোবেন। ইন্টারভিউ তথা ভাইভা এক্সাম এগুলো থাকলে অবশ্যই আপনাকে কিন্তু আরও স্থির চিত্তে সেখানে উত্তর প্রদান করতে হবে। বিদ্যাভাব অন্যান্য বিষয় শুভ যাবে। দাম্পত্য ক্ষেত্রে কিছু প্রবলেম চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এক্ষেত্রে কিন্তু সূর্যগ্রহণ, এবং অবশ্যই ব্যবসায়িক অশান্তি চললেও
বিষয়টা কিন্তু আপনাকে কিন্তু সচেতন বা খেয়াল রাখার কথা আমি অবশ্যই বলবো। এখানে কর্মজীবনে আলাদা করে খারাপ সমস্যা নেই, কাজের ক্ষেত্রে ভালো যাবে। অবশ্যই আপনাদের ক্ষেত্রে উদ্যোগপূর্ণ মানসিকতা দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে, সকালের দিকে কিছু প্রাপ্তিযোগ, ইচ্ছা, স্বপ্ন এগুলো কিন্তু থাকবে, সেখানে সমস্যা নেই এবং গতিশীলতা আজকের দিনে থাকবে। তবে মুখ থেকে যাদের বাজে কথা বেরোয়, মিথ্যা কথা বেরোয়, তারা কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারে নানা জায়গায়। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বাক্যকে কিন্তু স্পিচ আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, কথা বলার অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ রেখে করতে হবে। আর এখানে অবশ্যই টুকিটাকি ক্ষেত্রে আপনার যাত্রা, সংযোগ, যোগাযোগ এগুলো ভালো হবে। খাওয়া দাওয়ার রুচি কিছুর পরিবর্তন হবে, তবে কোনো খাবারের রেস্ট্রিকশন থাকে সেদিকটা জেনারেলি খেয়াল রাখতে হবে। আর এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কাজ শুরু করা, এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে দিনের শুরুর দিকটা। অর্থাৎ বৃহস্পতি যেহেতু তৃতীয়ভাবে আছে, অন্যান্য বিষয়ের মধ্যে শনির প্রভাব থাকার জন্য সারাদিন একটু বেশি আবেগপূর্ণতা থাকবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজে তৎপরতা রাখা দরকার। মামলা মোকদ্দমা কিছু চললে সেখানে কিন্তু কিছু পরিবর্তনের আভাস রয়েছে, সেদিকটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আপনি আলাদা করে খারাপ ফল পাবেন না, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই সময় অতিরিক্ত আশা, লোভ এগুলো কিন্তু করা উচিত নয় বলে আমার মনে হয়েছে। চোখের সমস্যা, এন্টারিটির সমস্যা, দাঁতের সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশিতে সূর্যগ্রহণ এবং চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্নে, এবং আজকে থেকেই সে একটা প্রভাবশালী দিন হিসেবে যে দিনটাকে নিয়ে যাবে। এবং চন্দ্র যেহেতু দিনের শুরুতে বৃহস্পতির নক্ষত্রে থাকছে, একটু মানসিক আবেগ দিনের শুরুতে একরকম থাকবে, পরবর্তী সময় শনির নক্ষত্রে আবেগটা পরিবর্তন হবে। তো আমার একটাই প্রথম আপনাদের জন্য যে কোনো বিষয় একটাই সাজেশান, ধৈর্য ধরুন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ঘটনা একটু ধৈর্য ধরা আজকের দিনে দরকার। অপেক্ষাই হচ্ছে আজকের দিনে মেন সমস্যার সমাধান। যত তাড়াহুড়ো করতে যাবেন, চটজলদি কিছু বদল করতে চাইবেন, তার তত বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, তবে নতুন প্রেমের কিছু যোগাযোগ আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এই মুহূর্তে খুব সন্তর্পণে এগোতে হবে আজকের দিনটায়, বা আগামী দিনেও অবশ্যই পাকা কথা বলার ক্ষেত্রে একদমই ভালো নয়। যাত্রা, আউটডোর ওয়ার্কস, ভ্রমণ, কোনো স্থানে যাওয়া, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। জেনারেলি কর্মজীবন আজকের দিনটা খারাপ না, তবে আপনার কিন্তু খুব কনসেন্ট্রেশনের অভাব বা মনোসংযোগের অভাব হবে, যেখানে কিন্তু কিছু সিলি মিস্টেক থাকতে পারে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের কথা যদি বলি, আর একটা কথা বলতেই হয় সেখানে, সেটা হচ্ছে যেহেতু চন্দ্র অনেকগুলো গ্রহের দ্বারা আজকের দিনে প্রভাবিত, যেমন সূর্য, রাহু, শুক্র, সেখানে কিন্তু ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফলের একটা আভাস হরস্কোপে থাকছে। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধনের কাজে আপত্তি নেই, সেগুলো কিন্তু করতে পারেন। তবে বিশেষ কিছু কাজের ক্ষেত্রে এখানে কিন্তু কারোর সঙ্গে পরামর্শ মাফিক এগোবেন। মানে যেখানে আপনি মনে করবেন কনফিউজ হচ্ছেন, সেখানে সে যে বিষয়ে এক্সপার্ট বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, তাদের সঙ্গে আলোচনা করে নেবেন। নিজের ডিসিশন বেশি কিছু ক্ষেত্রে তাড়াহুড়োতে বা অন্য কোনো সমস্যায় ভুল হতে পারে। আর সাধারণভাবে সরকারি কর্মীদের ক্ষেত্রে এই দিনটা ভালো। সেবামূলক কাজ, মেডিকেল কাজে যারা আছেন তারা কিন্তু ভালো যেতে পারে। ফাটকার ক্ষেত্রে আমি গ্রহণযোগ থাকলে একদমই এই সময় এগোতে বারণ করবো, সেটা খেয়াল রাখবেন। যারা সন্তান ধারণ করে আছেন, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রেও বলবো, সন্তানের মুড সুইং একটু বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রে ধীরে চল নীতিটা অবলম্বন করবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাড়াহুড়ো মাথায় ব্যবসায়িক ডিসিশনগুলো নেবেন না। বুধ বর্তমানে অস্তমিত এবং বকরি যেহেতু হয়ে আছে, ব্যবসার ক্ষেত্রে যেরকমভাবে বদল করতে চাইছেন, ঠিক মনোমতো জায়গাটা কোথাও খামতি থাকছে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।